দুর্গার মূর্তি বললেই মাথায় আসে মাটি দিয়ে গড়া প্রতিমার কথা। জানেন কি, ঝাড়গ্রামের এই শিল্পী মাটি দিয়ে নয়, স্লেটেই তৈরি মা দুর্গার মূর্তি। হাতে খড়ির সময় ব্যবহৃত হয় স্লেট। সেই স্লেটের ওপর খোদাই করে শিল্পী গড়ে তুলছেন বিভিন্ন মাপের দেবী দুর্গা। গত 50 বছরের বেশি সময় ধরে স্লেটের কাজ করছেন সুবীর। কোথাও মাতৃসুলভ, কোথাও রণমূর্তি, আবার কোথাও মহাগৌরী, কোথাও সিদ্ধিদাত্রী। একের পর এক দুর্গার মূর্তি গড়ে তুলছেন। তবে এই দুর্গা একেবারেই অন্য। এখানে নেই কাঠামো, খড়, মাটি, রং, কাপড়, গয়না। স্লেট পাথরে খোদাই করে একের পর এক দুর্গা করছেন। এগাতটি নয়, 100টি এমন মূর্তি করার লক্ষ্যমাত্রা নিয়েছেন ঝাড়গ্রামের শিল্পী সুবীর কুমার বিশ্বাস। নারী শক্তি বা মাতৃশক্তির উপরে কিছু হয় না, আর আমি এর পূজারক। তো আমি দেবী দুর্গাকে নিয়ে প্রচুর কাজ করেছি, আপনি দেখতে পাচ্ছেন এখানে। নেক্সট যেটা টার্গেট আমার, 100খানা দুর্গা তৈরি করা, 100 রকমের প্লেট এবং কাঠ মিলিয়ে। তো আমি সেই চেষ্টাটাই চালাচ্ছি। মোটামুটি 60-65টা অলরেডি রেডি হয়ে গেছে। স্বামী বিবেকানন্দের 100টির বেশি মুখাবয়ব তৈরি করেছিলেন। সলিল চৌধুরীর জন্ম শতবর্ষের অনুষ্ঠানের জন্য 35টি স্লেটের ওপর ফুটিয়ে তোলেন সলিল চৌধুরীর মুখাবয়ব। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখাবয়ব তৈরি করেছিলেন, যা দেখে মোদী খুশি হয়েছিলেন। এমনকি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে শংসাপত্র দেওয়া হয়েছে সুবীরকে। সুবীর বিশ্বাস বলেন, আমি মাতৃশক্তির আরাধক। আমার পুঁথিগত বিদ্যা বেশি দূর নেই, তাই আমি শিল্পচর্চার ওপর নির্ভর করেই চলতে ভালোবাসি। স্লেট খোদাই করে বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলার কাজ আমি নিজেই শিখেছি। প্রতিটি দুর্গা স্লেটে আঁকার পর খোদাই করতে 10 থেকে 12 দিন সময় লাগে। দুর্গা নিয়ে ঝাড়গ্রাম ও কলকাতায় প্রদর্শনী করার ইচ্ছে রয়েছে। আমি নিজেই প্রতিদিন নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করি, নতুন কিছু শিখি। হয়তো এতদিনে 100টা হয়েই যেত, কারণ মাঝে মাঝেই বিক্রি হয়ে যায়, থাকে না, পেট চালাবার তাহলে বিক্রিও করতে হয়। তো এই মুহূর্তে এখন চাইলেও আমি কাউকে দিচ্ছি না। আমার টার্গেট যে এটা করে আমি খুব ইচ্ছে আছে কলকাতায় এবং ঝাড়গ্রামের 2 জায়গাতেই একটা করে এক্সিবিশন করা, শুধু দুর্গার উপরে কাজ করবো, এক্সিবিশনটা করবো। দেখা যাক কতটা কি দাঁড়ায়। ঘোড়াধরা এলাকার বাসিন্দা সুবীর বিশ্বাস, তার বাড়ির ছাদেই ওয়ার্কশপ। প্রথমে তিনি কাঠ, গাছের শিকড়, বাঁশ দিয়ে বিভিন্ন ভাস্কর্য ফুটিয়ে তুলতেন। পরে একদিন জুতো সেলাই করাতে গিয়ে দেখেন জুতো সেলাইয়ের অস্ত্র স্লেটের ওপর শান দেওয়া হচ্ছে। তারপর তিনি তার অস্ত্র ধার দেওয়ার জন্য স্লেটের ব্যবহার করতে থাকেন। ব্যবহার করতে গিয়ে দেখেন ধার দেওয়ার পরে স্লেটের মধ্যে বিভিন্ন আকৃতি ফুটে উঠছে। তারপরেই শুরু হয়ে যায় স্লেট নিয়ে শিল্পীর চর্চা। তিলে তিলে নিজেকে স্লেটের ওপর দক্ষ করে তুলছেন সুবীর, আর তার সেই দক্ষতায় বাস্তবের চেহারার রূপ নেয় বিশাল আকৃতির দুর্গা গড়ার মধ্য দিয়ে। ছোটবেলায় সুবীর নিজেই শিখেছিলেন স্লেটের কাজ। তারপর তার স্লেটে খোদাই করে ফুটে উঠেছে নানা মূর্তি ও ছবি। স্লেটের ওপর 8 ফুট লম্বা ও 6 ফুট চওড়া দেবী দুর্গা বানিয়ে ইতিমধ্যে নজর কেড়েছেন সুবীর। দুর্গার পাশাপাশি লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীও স্লেটে স্থান পেয়েছে। তিনি বলেন, মহালয়ায় মায়ের বোধন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত মায়ের বিভিন্ন রূপ হয়। সে মতোই নানা রূপ ফুটিয়ে তুলেছি। কোনো ছবিতে দুর্গা আসছে, পুজো রয়েছেন ত্রিশূল হাতে, কোথাও পদ্ম। ঝাড়গ্রাম থেকে তন্ময়ন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।